আমার জন্য সামনে। কোথায় যাচ্ছ তোমরা? আমরা তো যাচ্ছি কোথায় যে নিজেও জানি না। সত্যি তুমি কোথায় যাচ্ছ? এই ভিডিও আর হবে। হে এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম রঙ্গর পথে। সেখানে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, কিন্তু রাস্তার সিনিক বিউটি ভীষণ সুন্দর ছিল। আমাদের হোমস্টেটা একদম নিচে নদীর পাড়ে। সো আমরা মেইন রোডে গাড়ি থেকে নেমে এখন যাচ্ছি হোমস্টেতে। এই যে আগে আগে সবাই যাচ্ছে। কি হলো আমাদের রিসর্ট। আমরা রিসর্টটা জাস্ট করেছি এই জন্য, কারণ এটা হচ্ছে একদম রিভার সাইড। এই যে রিভারটা জাস্ট এখানে যাচ্ছে, তোমরা আওয়াজ তো শুনতেই পাচ্ছ। জাস্ট দেখো, ওয়াও একটা লোকেশন। জাস্ট তোমরা যদি মনে করো আসবে, টাইম ওয়েস্ট না করে বুকিং করে ফটাফট চলে এসো। আমরা বাড়ির থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। এখানে এসেই আমরা ফটাফট রেডি হয়ে গেলাম, কারণ জলে নামতে হবে। এখানে এসেছি সারাদিনটা সবাই একসাথে ভীষণ আনন্দ করে হুল্লোড় করে কাটাবো। এবার চলো জলে নেমে কি কাণ্ড ঘটলো সেটা দেখে নাও। জায়গাটা আর জলটা কি ঠান্ডা। আমি অ্যাকচুয়ালি জলে নামতে চাইনি, গেছিলাম জাস্ট আমি পড়ে গেলাম। আয়ুষী জলে নামতে চাচ্ছিল না, তাও আমি একটু জোর করেই ওকে নামিয়ে নিলাম জলে। তো জলে আমরা স্নান করে এখন পুরো টায়ার্ড, প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখন আমরা যাব খেতে। সো সবাই স্নান টান করে নিয়েছে, জয়েরও হয়ে গেছে, আমিও রেডি, আয়ুষও রেডি। এবার দেখবো জয়িতা জিয়ান রেডি কিনা, গৌতম রেডি কিনা। তো আমরা চলে যাব একদম খেতে। দুপুরে লাঞ্চে ছিল আন্ডা কারি, আলু ভাজা, বেগুন ভাজা, আলুর একটা তরকারি, ডাল আর গরম গরম ভাত। সঙ্গে ছিল পেঁয়াজ, লঙ্কা, লেবুটা এটা দিতে পারেনি। রান্না মোটামুটি ভালো ছিল। আমাদের প্যাকেজ পার হেড পড়েছিল 1300 করে। আর ফোন নাম্বার ডিটেলস আমি সমস্ত দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে এখানে আসতেই পারো। ভীষণ সুন্দর লোকেশনটা। তবে এখানকার খাটগুলো ভীষণ ছোট ছিল, বিছনাগুলো আমাদের দুজন বড় মানুষের পাশাপাশি শুতে খুব কষ্ট হয়েছিল রাত্রিবেলায়। তো সুন্দর জায়গাটা, দারুণ সুন্দর। আমরাই এখন যাচ্ছি এদিকে, অনেকটা আওয়াজ পাচ্ছি। আমার মনে হচ্ছে কেউ এই সাইডে, পুরো নদীটা গেছে, এই সাইডে দেখা যাচ্ছে, আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো কেউ মনে হয় নেমেছে। তো অনেক আওয়াজ পাচ্ছি, উ চিৎকারের আওয়াজ। জাস্ট দেখো চারিপাশে এরকম জঙ্গল, গাছ, পাহাড়, আর মিডিলে হচ্ছে আমাদের হোমস্টেটা। এখানে আবার একজনের টেন্টেরও ব্যবস্থা ছিল, কিন্তু টেন্টের ওখানে বাথরুমের কোনো ব্যবস্থা নেই। বৃষ্টি হলে ওই টেন্টের কী অবস্থা হবে জানি না, তবে এখানে একটা ব্যবস্থা ছিল সেরকম। সো ওইখানেই আমরা এখন যাচ্ছি একটু দেখতে। আর এখান থেকে ফেরার সময় সবার হয়ে গেল পাহাড়ে চলার কম্পিটিশন। একে একে সবার মাথায় ভূত চাপলো পাহাড়ে উঠবে, বাস উঠে গেল আর কি। এইসব করেই দিনটা পুরো কাটিয়ে দিলাম। কিন্তু বাকি আমাদের মেম্বাররা এখনো আসেনি এখনো। সো এখানেই আমরা এখন একটু বসবো, আড্ডা দেবো, গান হবে। গান অলরেডি হচ্ছে, তোমরা তো ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ। এখানে বেশ আমরা অনেকক্ষণ সবাই মিলে গল্প করলাম, আড্ডা দিলাম, গান হলো, নাচ হলো, আরও কত কি। আর আমাদের সঙ্গে ছোট্ট পুচকুটা সমান তালে তাল দিয়ে গেল। তারপর শুরু হলো বারবিকিউ। এখানে সবাই ইনস্ট্রাকশন দিতে শুরু করে দিল, এই করে করো, ওই করে করো। যাই হোক, আলটিমেটলি ভালোই হয়েছিল, টেস্টি হয়েছিল, সবাই মিলে খেলাম। এবার তোমাদের দেখাই যে নদীর পাড়ে কীরকম হাওয়া চলছিল। দেখো এই সময়ের এই জায়গার যা এক্সপিরিয়েন্স, সেটা তোমরা চাক্ষুষ না দেখলে বিশ্বাসই করবে না। একে নদীর শব্দ, হাওয়া, সঙ্গে এই ব্রিজটা, উফ। রাতে ডিনারে ছিল চিকেন, একটা আলুর তরকারি, রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত, সেটা ওদের আগের থেকে বলে দিতে হবে। আমি রুটি নিয়েছিলাম, কেউ কেউ ভাত নিয়েছিল। সো আমার একদম এত চিকেন নিয়ে নিয়েছিলাম যে একদমই চিকেন খাওয়ার ইচ্ছা ছিল না। তো আমি আলুর তরকারি দিয়েই শুধু রুটি খেয়ে নিলাম। আর তারপর আমাদের উনো খেলা স্টার্ট হলো। আমরা সারা রাত বেশ অনেকটা টাইম উনো খেললাম। অনেক সকালে আমার ঘুম ভেঙে গেছিলো, তো আমি বাইরে বেরিয়ে দেখলাম তখনও সূর্য ওঠেনি। দেখো আকাশটা কি সুন্দর লাগছে। গাইস, আমরা কিন্তু আজকে রঙ্গতেই সকাল হয়ে গেছে। সকালবেলা আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, উঠে পুরো আমরা রেডি হয়ে নিয়েছি। এখন এদিকে চলছে হচ্ছে ফটোশ্যুট। এই যে দেখে নাও,
এই যে এইখানে পুরো ক্যামেরাম্যানরা রেডি। ক্যামেরাম্যান ফোকাস। এসে গেছে আমাদের গরম গরম লুচি তরকারি আন্ডা বয়েল। আজ অজীব কর্মকারের অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছিল, একদম খানা হাতেই টুট পড়া। কে দিন খাবে? ওকে দিন দাও, ও দিন খাবে। সব এখান থেকে বেরোনোর জন্য আমরা রেডি। এবার আমরা কোথায় যাচ্ছি? ওটা সাসপেন্স ছিল, বলে দিল। দেখেছো, সান্তালি খোলা যাচ্ছি আমরা এখন। সো ওখানে গিয়ে আবার 1 নাইট স্টে করবো। সো বাই বাই রঙ্গ। থেকে পুরো এতটা হেঁটে আমাদের উপরে যেতে হবে। এই দেখো কি রাস্তা, তখন মেইন রোডটা উপরে আর ওখানেই গাড়ি আছে। সো আমরা নেক্সট ডে কোথায় কোথায় গেলাম, কোথায় থাকলাম, সমস্ত ডিটেলস নিয়ে আসছি সেকেন্ড পার্টে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।